ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম মৃত্যুবার্ষিকী পালন করা হলো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ মাথাভাঙ্গা শহরের কংগ্রেসের অফিসে এই দিনটি পালন করা হয়। এদিন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করা হয় এবং রাজীব গান্ধীর জীবন নিয়ে আলোচনা করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা আইএনটিইউসির সভাপতি বিশ্বজিৎ সাহা সহ বিভিন্ন বক্তারা। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 21শে মে 2026, আজকে থেকে 35 বছর আগে 1991 সালে 21শে মে রাত 10টার পর তামিলনাড়ুর শ্রীপেরুমপুরে একটা জনসভা ছিল কংগ্রেসের। সেই জনসভা বক্তব্য রাখতে যান রাজীব গান্ধীজি। জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সেই সময়। তিনি মানব বোমার নিহত হন, তার সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। মূলত বিচ্ছিন্নতাবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই শক্তির হাতে, বিচ্ছিন্নতাবাদী শক্তি এনসিপি এর হাতে তাকে হত্যা হয়। আজকের দিনটা আমাদের একটা সংকল্পের দিন। গান্ধীজি থেকে ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, বহু কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী ভারতবর্ষের বিচ্ছিন্নতাবাদের শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, হয় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, হয় ভারতবর্ষে যে বিভেদের রাজনীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের এই লড়াইটা চলবে। 50 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, কিন্তু কংগ্রেস তার নেতৃত্ব, নীতি, আদর্শ নিয়ে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এবং বিভেদের রাজনীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িক রাজনীতি এবং বিচ্ছিন্নতাবাদী রাজনীতির বিরুদ্ধে যে লড়াই করবে, এই লড়াইটা সুদৃঢ় এবং দৃঢ় করা। আজকে আমরা আমাদের নেতার প্রতিকৃতিতে এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা নিবেদন করলাম, তার স্মৃতিচারণ করলাম। এইসব অনুষ্ঠান আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে